আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর এই জায়গাটা। কারণ আমি আমার জীবনের প্রথম আজকে এত সুন্দর একটি জায়গা দেখছি। হয়তোবা অনেকের কাছে এই জায়গাটা পছন্দ হবে না, তবে আমার মানে এত ভালো লাগছে বলার বাহিরে। আসলে আমরা না কিছু কিছু জায়গা মানে দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় হয়তোবা অনেকের। হ্যাঁ, এই জায়গা সব সময় দেখে তাদের ভালো না লাগতেও পারে, তবে আমরা কিন্তু হঠাৎ মাঝে মধ্যে দেখলে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো অনেক দিন ধরেই কোনো ঘোরাঘুরি হয় না, তো ভাবলাম যে আজকে একটু বিকালবেলা ঘুরতে যাব। তো আমার ছেলে যে দেখেন ও ব্যাগ নিয়ে ঘুরতেছে, কারণ ওর জন্য আমি একদম অল্প দামে একটা ব্যাগ নিয়ে আসছিলাম বাসায়। ও সবসময় ওর আপুদের ব্যাগ নিয়ে রাখে, তো তার জন্যই আমি অল্প দামে একটা ব্যাগ নিয়ে আসছি। আর এই ব্যাগ পেয়ে কিন্তু সে মহা খুশি। এই ব্যাগ কোনো কিছুতেই তার কাছ থেকে নেওয়া যায় না। ও সারাদিন এই ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করে। আসলে বাচ্চারা কিন্তু অল্পতে খুশি হয়ে যায়। হঠাৎ হাঁটতে হাঁটতে দেখি এইখানে এই যে একটা চাচা অনেক সুন্দর করে বেগুনের চারা লাগাইতেছে। উনি আবার অন্য জায়গায় চারা মানে বীজ থেকে চারা রোপণ করে তারপরে এখানে লাগাইতেছে। তবে এই গাছ লাগানো দেখে আমার যে এত ভালো লাগছে বলার বাহিরে, কারণ আমি এগুলো আর কখনো দেখি নাই। হয়তো অনেকে বলতে পারে যে এটা আবার দেখার কি আছে, এটা তো হ্যাঁ আমরা সবাই দেখি বা সবাই করি, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর দেখি অন্য পাশে চাচা অনেক সুন্দর মানে ধনিয়া গাছ লাগাইছে। ধনিয়া পাতাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে দেখেন একটা আন্টি নাকি এই পুঁইশাকগুলো আর ধনিয়া পাতা লাগাইছে উনি নিজে খাওয়ার জন্য। তো এই তো আসলে নিজের হাতে যে কোনো জিনিসই খাওয়ার স্বাদই কিন্তু অন্যরকম। কারণ অল্প করেই রান্না করা হোক না বা অল্প করেই খাই না কেন, ওইটাতে কিন্তু একটা মানে ভালো লাগে খাইতে। যেভাবেই রান্না করে আসলে খুব ভালো লাগে। এই যে চারপাশে অনেক সুন্দর কিন্তু সবজি লাগাই রাখছে, তবে আমার খুবই ভালো লাগছে এগুলা দেখে। সিমের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে ফুল আসছে। আর এখানে মানে অনেক রকমের সবজি, যদিও আমি সবগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। আর দেখেন অপর পাশে এত সুন্দর মানে শুধু পানি আর পানি দেখা যাইতেছে। আসলে এরকম মানে জায়গা দেখলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তবে আমার ইচ্ছে করতেছিল না যে ওইখান থেকে চলে আসি। তো সন্ধ্যা হয়ে গেছে, বাসা আসতেছি, দেখি এইখানে একটা খালাম্মা পিঠা বানাইতেছে, 2 রকমের, চিতই পিঠা আর বাপা পিঠা। তো ভাবলাম যে এখান থেকে আমি নিয়ে যাই, কারণ আমি যেহেতু ওই পিঠা বানাইতে পারি না, তো কি আর করার, আমাদের তো কিনেই খাইতে হবে। তো পিঠাগুলো অনেক সুন্দর ছিল, তো এই তো আমি বাসায় নিয়ে আসছি। তো এখন গরম গরম সবাই মিলে খেয়ে নিব। আর শীতকালে কিন্তু মানে শীতকালে যে কোনো পিঠাই গরম গরম খাইতে অনেক ভালো লাগে। তবে বাসায় করে খাইতে পারলে আরও ভালো লাগতো। আর যেহেতু আমি পারি না, কি আর করার, আমার তো কিনেই খাইতে হবে। তো এই তো পিঠাটা দেখতে যতটা সুন্দর লাগছিল, আসলে খাইতে কিন্তু তেমন একটা ভালো লাগে নাই। তবে বাসায় হয়তো বানালে এটা তৃপ্তি সহকারে খাইতে পারতাম, ভালো লাগতো। তো এই তো আজকে কথা বলতে বলতে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।